আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিপিএল এর আরও একটা আপডেট ভিডিওতে আপনাদের স্বাগত। দুর্বার রাজশাহীর সমর্থকদের জন্য আরও একটা বিশেষ আপডেট রয়েছে। এছাড়াও চিটাগং কিংস এবং বিসিবি থেকে একটা আপডেট রয়েছে। শুরু করছি বিসিবির আপডেটটা দিয়ে। আপনারা জানেন যে এবার বিসিবি দর্শকদেরকে মাঠে নেওয়ার জন্য বা দর্শকদের জন্য বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে বিসিবি সভাপতি জানিয়েছিলেন যে তারা বিনামূল্যে পানি দেওয়ার চেষ্টা করবেন এবং সেটা এবার নিশ্চিত হওয়া গেছে। ইতিমধ্যেই বিসিবি টিকে গ্রুপের সাথে তাদের ড্রিঙ্কিং পার্টনার হিসেবে চুক্তি করেছে এবং সেই ক্ষেত্রে হচ্ছে এবার বিনামূল্যে পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার পাওয়া যাবে স্টেডিয়ামগুলোতে। এছাড়াও আপনাদেরকে আমরা এর আগের একটা ভিডিওতে জানিয়েছিলাম যে এবার চট্টগ্রাম পর্বে বিপিএল এর আমেজ তৈরি করতে ভিন্ন কিছু পরিকল্পনা করছে চিটাগং কিংসের মালিক এবং সেটা এবার প্রকাশ্যে এসেছে। চট্টগ্রাম পর্বে 13 থেকে 23 জানুয়ারি পর্যন্ত একটা ইউথ কার্নিভাল করবে চিটাগং কিংস এবং সেটা হবে চিটাগং আউটার স্টেডিয়ামে। তবে বড় আপডেটটা রয়েছে দুর্বার রাজশাহীর সমর্থকদের জন্য। সে সময় এসে একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছে দুর্বার রাজশাহী ম্যানেজমেন্ট। আমাদের আগের ভিডিওতে বলেছিলাম মোহাম্মদ হারিস সহ পাকিস্তান থেকে আরও একজন ক্রিকেটারকে দলে ফিরিয়েছে তারা। এবার পাকিস্তান থেকে নজর চলে গেছে দুর্বার রাজশাহী ম্যানেজমেন্টের জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজে। আরও 2 তারকাকে দলে ফিরিয়েছে তারা। ওয়েস্ট ইন্ডিজের উদীয়মান অলরাউন্ডার নাথান এডওয়ার্ডকে দলে ফিরিয়েছে দুর্বার রাজশাহী। পেস বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও বেশ ভালোই পারেন নাথান এডওয়ার্ড। সর্বশেষ সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে 2 ম্যাচে 4 উইকেট শিকার করেছিলেন নাথান এডওয়ার্ড। এছাড়াও আবুধাবি টি10 লিগে নিউ ইয়র্ক স্ট্রাইকার্স তাকে দলে ফিরিয়েছিল। তবে দুর্বার রাজশাহীর সমর্থকদের জন্য বড় নাম হতে পারে জিম্বাবুয়ের অলরাউন্ডার রায়ান বার্ল। বেশ সমৃদ্ধ আন্তর্জাতিক ক্যারিয়ার তার, বেশ অভিজ্ঞ ক্রিকেটারও। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও তিনি খেলেছেন, বিপিএলেরও বেশ পরিচিত মুখ। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে বিপিএলেও তিনি খেলে গেছেন, গত বিপিএলেও তিনি খেলেছেন এবং বিপিএলের যে কন্ডিশন সেই কন্ডিশনের সাথেও তিনি বেশ সুইটেবল। ব্যাট হাতে বড় শট খেলার সাথে সাথে বল হাতে উইকেট শিকারেও বেশ দক্ষ তিনি। সুতরাং দুর্বার রাজশাহীর মিডল অর্ডারের যে আমরা ঘাটতির কথা বলেছিলাম সেটা এবার বোধহয় পুরোপুরিভাবে পূরণ হতে যাচ্ছে এবং পাকিস্তানের 2 ক্রিকেটার মোহাম্মদ হারিস আর আরাফাত মিনহাজ এবং এই 2 ক্রিকেটারের ইনক্লুশন নিশ্চিতভাবে দুর্বার রাজশাহীর স্কোয়াডকে বেশ শক্তিশালী করেছে। সুতরাং এবারের বিপিএলে লড়াই করার মতো একটা দলই গঠন করলো দুর্বার রাজশাহী। প্রিয় দর্শক, এই 4 জন যুক্ত হওয়ার পরে দুর্বার রাজশাহীর স্কোয়াডকে আপনার কাছে এখন কেমন লাগছে জানিয়ে দিতে পারেন কমেন্টস করে। এছাড়াও বিপিএলের সর্বশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং ফলো দিয়ে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটি।